হ্যাঁ কামিল বলো। যত তাড়াতাড়ি সম্ভব হয় তুমি বোর্ডে চলে এসো ভাই, যেন খালাস হয়ে গেছে। ওর অবস্থা এখন এতটাই খারাপ যে মনে হচ্ছে ও পাগল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা দাঁড়াও 1 মিনিট। ওর কি হয়েছে আমাকে বলবে? দেখো ভাই, এখন ওসব জিজ্ঞেস না করে জলদি চলে এসো। আমি আগে কি করবো কিছুই বুঝতে পারছি না। ভাই পাগলামি করছে, ওর অবস্থা ভালো না। আচ্ছা ঠিক আছে কামিল, আমি এখনই আসছি, তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে? একদম না। হ্যাঁ কি হয়েছে ওরা? সেলিম জলদি ওঠো, আমরা এখন বসে যাবো। ওঠো। জেফার ডিপ্রেশনে চলে যাচ্ছে, আমরা দুজন গিয়ে ওকে সেখান থেকে টেনে নিই। জলদি ওঠো। ঠিক আছে, আমরা এখানে বসে থাকলে ওর চেয়ে বেশি ডিপ্রেশনে যাবে। মনে হচ্ছে আমাদের সম্পর্কটা আবারও প্রাণবন্ত হয়ে যাবে। আমাকে দেখতে কেমন অদ্ভুত লাগছে সাদিক, আমি এভাবে অফিসে যাব? এই ড্রেসে তোর সম্মান বেড়ে গেছে, একেবারে কর্মজীবী লাগছে। আমাকে দেখতে একদম আমাদের স্কুলের প্রিন্সিপাল জেহরা ম্যাডামের মতো লাগছে। আরে ওই কুৎসিত মহিলার কথা বলিস না। কেন? আমাকে তো ওনার মতোই লাগছে। দেখ এই ড্রেসে কোনো সমস্যা নেই, তুই কি তোর ব্লু জিন্স আর টি শার্ট পরে এত বড় একটা অফিসে যাবি নাকি? তুই যে ভালো হতো চুপ থাকতো তুই। ডিসিশন ফর মহিলা কণ্ঠ কেমন কর্কশ। এই ব্যাগটা দেখ, এখন আমি চুলটা সুন্দর করে বেঁধে দিচ্ছি। তুই দেখছি আমার জন্য বিউটিশিয়ান হয়ে যাবে। এবার আয়নায় দেখ কেমন। এখনো প্রিন্সিপাল ঠিক আছে। আচ্ছা একটু শুনবেন, আমি ড্রেসটা দিচ্ছি, আপনি প্যাকেট করে দিন। তাই? হ্যাঁ তাই। আচ্ছা নিচ্ছি। 3750 টাকা। ও অনেক দামি ড্রেস, এত টাকা আমার কাছে সত্যি আমার কাছে নেই। তুই হচ্ছিস শিল্পের যে জাতি পরিবারের পুত্রবধূ, আর বলছিস তোর কাছে টাকা নেই? সব জেনেও তুই এমন ভান করছিস। ফাঁকের কাছ থেকে আমি টাকা নেই না, তোকে যা দিয়েছিল শেষ। কত আছে দেখি। এটা দিয়ে কাজ চালাই। হ্যাঁ, ক্রেডিট কার্ড দিয়ে বিল দিতে পারিস। এটা ফাঁকের কার্ড। লিমিট আছে তো? হ্যাঁ, এটা লিমিটলেস কার্ড। এটা থেকে যদি বিল দেয়, এই কার্ডটা থেকে বিল রাখুন। কিন্তু প্রথম বেতন পেয়ে ফাতির টাকাটা না হয় ফাতিকে দিয়ে দিস। অবশ্যই দেব। এবার পাসওয়ার্ডটা দিন। পাসওয়ার্ডটা যেন কি ছিল? মনে করছি, একটু মনে কর, মনে করার চেষ্টা কর। না না না, এটা না। নিশ্চয়ই কি পাসওয়ার্ডের জন্য? আর সাথে তুই কি বলছিস? পাসওয়ার্ডটা খুবই সহজ, আমার এখনই মনে পড়ে যাবে। দেখে কি করেছিস? কি? সবগুলো জিনিস খুব সুন্দর হয়েছে। يلا حاطط بيكسل حاطط بيكسل مولا مده ها কাটো 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 আবার আমি দেবো দেখতে শুনলে কিছু করে বুঝছো আমি আছি এই মতটা এখন থেকে এটা কি নিয়ে সব আমাকে বলতে পারে? লিখুন, এখানে প্রতিদিন অনেক লোক আসে, এটা তো অনেক কঠিন। শুনুন, আপনাদের এই ব্যাপারটা সরাসরি আমার বাড়ির কাছে পাঠাতে চাইছে, তাহলে কি হচ্ছে সেটার জন্য নিশ্চয়ই জানবেন। কিন্তু স্যার এই ধরনের কোনো সার্ভিস নিশ্চয়ই আপনার কোনো পরিচিত লোকের পাঠিয়েছেন। হ্যালো হ্যালো, এখন কি করছো? জলদি বলো। না তেমন কিছু না, সামান্য কাজ আছে, ওটা সেটাই বাড়ি ফিরবো। সেই কাজটা কি? বাড়ি এসে বলবো তোমাকে। না, এখনই শুনতে চাই। দেখো এই ব্যাপারটা নিয়ে এখানে কি করছো? তুমি এখানে কি করছো? আমি এখানে
লকেটটা কে পাঠিয়েছে সেটা জানতে এসেছি। তোমরা কি আমাকে ফলো করছো? আরে না, সবই এসেছে, তোমাকে তখন বলেছিলাম না। হ্যাঁ, তাহলে দুলাভাই কে পাঠিয়েছে? জানি না, উনি বলছেন ওনারও মনে নেই। প্রতিদিন আমাদের অনেক বিক্রি হয়, আপনি তো জানেনই স্যার। বাতো ফাতি, এখন চলো। কিন্তু জেনে আমি কথা দিয়েছিলাম এটা প্রমাণ করে দেবো। এর প্রয়োজন নেই, যা হওয়ার হয়েছে। তোমার উপর আমার বিশ্বাস আছে। আগে একটা কে ঠিক সেটা বের করা কঠিন কিছু হলো নাকি? দেখেছো এখানে কি লেখা? বিশ্বাস করো আমাকে? হ্যাঁ করি তো, এসো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাই। আচ্ছা দাঁড়াও, 1 মিনিট শোনো। লকেটের কি হবে? ও তার থাক। আরে কি বলছো থাকবে মানে? এতগুলো টাকা দিয়ে কেনা, অপচয় করবে? এটা বদলে অন্য কিছু নেওয়া যায়। হ্যাঁ, তুমি চাইলে দিতে পারো। কি বললে? হুম? দুলাভাই এটা কি বলছো? না ভাবি, চাইলে বদলে নিতে পারো। কিন্তু দুলাভাই এটা তো অনেক দামি একটা লকেট। দাম দিয়ে চিন্তা করো না, আমাদেরকে এটা দাম দিতে হবে না, তুমি নিশ্চিন্তে নিতে পারো। 1 মিনিট ফাতি, কি করছিস তুই? এটা দেখছিস কেন? দেখছিস না এটার মধ্যে ইভেনের নাম লেখা আছে? তাও তো কি, দেখ না জেনে কত সুন্দর একটা জিনিস। এটাতে ছেলেদের নাম থাকলেও আমি করবো। ফাতিকে আমি সত্যি অবাক হচ্ছি। তুই মাঝে মাঝে এমন সব অদ্ভুত আচরণ করিস যে তোকে চিন্তা আমার কষ্ট হয়, বিশ্বাস কর। আরে তুই এভাবে কেন বলছিস? আমি নামটা রাখবো না। এসো কথা বলে এসো। আরে রাগ করছিস কেন? দয়া করে এভাবে ভেঙে পড়ো না ভাই। তুমি নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ বলে আমারও যে অনেক কষ্ট হচ্ছে। তুমি না থাকলে আমার কি হবে বলো? তুমি ছাড়া যে আমার আপন আর কেউ নেই। আমাকে কখনো ছেড়ে চলে যেও না। আমি আরে কান্না করছো কেন? বন্ধ করো, চল যাই। প্রয়োজন বলে আমরা সব কিছু রাখবো। কোথায় যাবো আমরা? কোথায় আবার ওই বসায় খাদিজার সাথে দেখা করতে? ওর যা ব্যবস্থা করার আমি নিজে করবো। এটাকে कोई की बुझा नहीं है ছেলেটাকে তুমি চেনো? যেমন সুদর্শন ঠিক তেমনি শক্তিশালী। আমরা ওকে হুমকি দিতে যাবো? আচ্ছা ধরো আমরা ওকে ভয় দেখে কোনো রকম থামিয়ে দিলাম, কিন্তু ওর বাহ্যিক সৌন্দর্য, তুমি কি আয়নায় নিজের চেহারা একবারও ভালোভাবে দেখছো? এই ব্যাপারে ওকে কিভাবে হারাবে বলো? আমি হারাবো। আমার ভিতরে পবিত্র একটা হৃদয় আছে, সত্যিকারের ভালোবাসা হারতে পারে। জন্য বেশতে সব জানে, ওনাকে না জানে কিছু করা ঠিক হবে না। তবে আমরা বিপদে পড়বো। ওনাকে বলে তোমার হয়ে বিয়ের প্রস্তাব পাঠানো, তারপর ওকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবো। আরে কামিল, তুমি একটু থামবে এবার। আমার কথা কেন বুঝতে পারছো না? আরে এটা টাইম আসলে আমার ইয়ে। আমার জীবনে তো বিয়ে ঝুঁকি করবো। আছে। তুমি একবার ভাবো, আমার বিয়ে, ছেলে মেয়ে, নাতি দিয়ে ছেলে মেয়ে, সবকিছু এখন এর উপর নির্ভরশীল। কামিল চলো। ये पता पता उसके सामने आगे तो देख সবাই रहा বিপদে পড়বো। দেখো রেস সব সামনে আরে আমি একাই যাবো। है मोटा महिला है ना हाँ। बेरी এই ছাড়া ठीक है ना होता ये जाने ना दो ये कुछ कर হ্যাঁ, এটা সে ছেলে। মনে হচ্ছে যে কি এত কি বলছে। আমি বলি সাথীদেরকে তুমি ভুলে যাও। আমি এই ছেলেটাকে যদি আমাকে বিয়ের প্রস্তাব দিত তাহলে আমিও রাজি হতাম। আরে কামিল, তুমি একটু থামবে। ওর চেহারার দিকে ভালোভাবে তাকিয়ে দেখেছো তুমি? আর বোঝাই যাচ্ছে ইঞ্জেকশন দিয়ে শরীর ফুরিয়েছে। চুল নিচুই লাগানো। আমি নিশ্চিত ওর চেহারা তো সার্জারি করে আমার সুন্দর করা হয়েছে। আর না, অযথা ছেলেটাকে অপবাদ দিচ্ছ। দেখতে পাচ্ছ না ওর পাখিটা মাথা পর্যন্ত অরিজিনাল। আমার পরামর্শ শোনো, তুমি কখনো ওর সাথে লাগতে যেও না, তাহলে নির্ঘাত হারবে। এখন বলে চলো, অনেক কাজ করে আছো। তুই ঘুম থেকে বেরিয়ে গেছে। একদিন সেটা আর কাজ যাবে না। আল্লাহ ও দেখি না, তুমি এবার থামো। ওঠো, কি হলো তোমার? আপনি ওকে হাসপাতাল করেছেন? জি ভাই। ওনার নাম কি জেবা? ভাই আপনি কি ঠিক আছেন? জেবা, ভাই চোখ খুলুন। জেবা, ভাই আপনার কিছু হয়নি, আপনি চোখ খুলুন। জেবা, উঠুন, একবার তাকিয়ে দেখুন। জেবা, জেবা, আরে আরে আরে, এসব কি হচ্ছে? সাহস কত? আমাকে এভাবে ধরে রেখেছো কেন? সমস্যা কি তোমার? আরে আপনি দৌড়ের দিকে অজ্ঞান করেছিলেন, ঠিক আছে? আমি কেন হারিয়েছি সেটা আমার সমস্যা, তুমি নিজের কাজ করো। আসলে তোমার সমস্যাটা কি বলো তো? আর তুমি কি কোনো সমাজসেবক নাকি? আরে আমার তো মনে হয় আপনার মাথা খারাপ। হ্যাঁ, আমার মাথা খারাপ। তুমি আমার দিকে তাকিয়ে দেখো, আমার এই অবস্থা। তুমি বানিয়েছো, তুমি আমাকে বানিয়েছো। তুমি আমাকে পাগল বানিয়েছো, বুঝেছো? আমাকে ছেড়ে দাও আমি। আমি তোমাকে খুন করে ফেলবো। আমি কে তাও জানি না। শুনে রাখো, আমি তোমাকে দেখে যাবো। ঠিক আছে, আমি দেখে যাবো। ছাড়ো আমি, ছাড়ো আমাকে। আচ্ছা কোথায় ওরা? কামিল, জেমা,
এথেম রেস আমাদের জেমাত কোথায়? সুরন এখনো কান্না করছে, কাবিল ফোন করে আসতে বলল। আর তোমরা কামিলের কথা বিশ্বাস করে এখানে চলে এসেছো। হ্যাঁ, ওদের কথা বাদ দিয়ে তোমরা গিয়ে বিশ্রাম নাও। কিন্তু আঙ্কেল ওরা তো আমাদের বন্ধু তাই না? এটা তেমন বড় কোনো সমস্যা না বৌমা। আমাদের জেমনা নিজে নিজে প্রেমের স্বপ্ন দেখে এখন বিরহের কান্না করছে। এটা নতুন কিছু না, সব ঠিক হয়ে যাবে। না, যাই বলো চাচা, তাহলে একটা কাজ করো, এই বছরটাকে আমরা বিরহের বছর বলে ঘোষণা করছি। দারুণ। তুমি কেমন মুখে মানুষ বলো তো? ও ভালোবাসার জন্য কষ্ট পাচ্ছে। হ্যাঁ রিয়া, কি বলুন? একটু এদিকে সমস্যা। তুমি আমাকে টিয়া টিয়া কি যেন বলছো না? তুমি পুরুষ মানুষ তো? অবশ্যই পুরুষ মানুষ, অবশ্যই। এখন থেকে আমাকে সারাক্ষণ দিয়ে দেখো, আমাকে এই ওরহানকে। তুমি আসলে একটা মাস্তানো। আচ্ছা তোমাকে দেখতো? হ্যাঁ একদম তাই। তুমি জানিস ঠিক আছে রিয়া। আমার সোনামণি দাঁড়াতে শিখে গেছে। দেখে এসো আমার কাছে, এসো এসো। কি হ্যাঁ, খুশি আচ্ছা, ছেলে। ভালো। খুব ভালো। ভালো, ভালো। দেখো আমি কি বলে আমার সোনামণি আমার কাছে চলে আসবে। দেখি তো কি সকালে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমার মাও চলে এসেছে। আমরা আমার লক্ষ্মী ছেলে। মাকে মিস করেছো? আমি কষ্ট বাবা। উফ, আমাকে একটু সুযোগ দে। মনে হচ্ছে দিন দিন ছেলেও একদম ওর বাবার মতো হয়ে যাচ্ছে। আরে না, ফাতে একদমই ওর মতো ছিল না। কি যে বলো তুমি, ফাতে ছোটবেলায় খুব সুন্দর ছিল। সৌন্দর্যটা পেয়েছিল মায়ের কাছ থেকে। মম, আচ্ছা বাবা, তুমি বলার পর আমার মনে পড়লো সেভেন্থে সুন্দর খতনার ড্রেস পরালে একদম ভাইয়ার খতনার দিনে ছবি মতো লাগবে। সেলিম, তোমার কাছে আমাদের সুন্দর খতনার ছবি আছে? না নেই, আমি পুড়িয়ে ফেলেছিলাম। অবশ্যই আছে। এ মানে ছিল, কিন্তু ভাইয়া সেই ছবিগুলো লুকিয়ে রেখেছে। লুকোবো না কেন? তুমি তো সবাইকে দেখাচ্ছ। ফাতি, আমাকে সেই ছবিগুলো একবার দেখতে দাও প্লিজ। দেখো জেনে এটা কিছুতেই সম্ভব না। আমারও খুব দেখতে ইচ্ছে করছে দুলা ভাই। আমার খতনা নিয়ে তোমাদের পারবো না। কেমন লেগেছিল? শোন ফাতির বাদ দে, আমার পরে খুঁজে নেব। আপনারা কিছু মনে না করলে আমার ঘরে গিয়ে একসাথে কিছু সময় কাটাতে চাই। সেটাই, আমরা এখন ঘরে যাই। আমি তোমার কথা বলিনি ফাতি, আমার ছেলের কথা বলেছি। ঠিক আছে, তোমরা যাও। আসলে সবার সামনে ও খুব লজ্জা পেয়ে গেছে। আসি। আমার ছেলে যে সস্তাবের মধ্যে কি খুঁজে পেয়েছে আমি বুঝতেই পারি না। কিছু কিছু জিনিস 30 বছর চেষ্টা করে বুঝে ওঠা যায় না। আমি তাই না? কিছু বললেন আম্মা? একদম ঠিক বলেছেন আপনি আপা। আমার ঘড়ি কোথায় কিন্তু তুমি সেলিমকে ঘুম পাড়ানো যে কি কষ্টের কাজ। আরেকটু গুলোকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়তাম। মেরিয়া ম্যাডামের সাথে ইন্টারভিউ কেমন ছিল? এই তো ভালো। কোনো কারণে উনি আমাকে দেখে অনেক খুশি হয়েছেন, বলেছেন যখন ইচ্ছে জয়েন করতে পারি। হুম, কিন্তু আমি কনফিউজড। কেন? কি নিয়ে? ভয় হচ্ছে যদি কোনো ভুল করি। ভুল হবে না, চিন্তা করো না। তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে আমার। জানি আমার উপর তোমার বিশ্বাস আছে, কিন্তু আমার নেই। যদি কোনো ভুল হয়ে যায়, আমি না। যেমন যেমন আমার জন্য কোম্পানি খেতে পারে। দেখো জেনে এসব নিয়ে একদম ভাবতে হবে না। তুমি যদি এই কোম্পানির অ্যাকাউন্ট ম্যানেজার না হও অথবা কোনো বড় ধরনের ভুল না করে থাকো, তাহলে কোম্পানির কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। কখনো যদি খুব বড় ধরনের ভুল করি তখন কি হবে? তখন তোমার পাশে থেকে তোমাকে রক্ষা করবো আমি। এর মানে হলো সামনে বিপদ আছে। একদমই না। আচ্ছা তুমি তো কেন? এই চেয়ারটায় বসো। ওঠো, এটা বসের চেয়ার। আমি তোমাদের বস, তোমরা আমার কথা চাই। ওদিকে বসো। রেডি তো? রেডি। প্লিজ জেনে ওই ফাইলগুলো কোথায় বলুন তো? আসলে আমি এখানে একদমই নতুন, তাই ওই ফাইলগুলো
খুঁজে পাইনি। ওই ফাইলগুলো এখন আমার টেবিলে থাকার কথা ছিল, আমার টেবিলে নেই কেন? চিন্তা করছো কেন? হ্যাঁ কি বলছো দিদি? স্যার আসলে আমরা এখানে নতুন তাই বুঝলাম। শোনো, টাকা আমি দেবো। ওই চেয়ারটাতে দেখো যে বসুক না কেন, হোক সে আমার বস, কিন্তু আমার সাথে এভাবে কথা বললে আমি মুখ বুঝে সহ্য করবো না। ফাতে বলে দিলাম। খুব ভালো, শুনে খুশি হয়েছি। তবে চাকরি নট। কি? রেজিস্টার টু। আমরা এখন মিটিং করব। রেডি তো? রেডি। মন দিয়ে শোনো। আমি শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ,